আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ জনের ফাঁসি, রাজসাক্ষী খালাস। এখন যদি মাথা গরম করেন, চৈত্র মাসে কি করবেন বললেন জামায়াত আমির। ৮ই ফেব্রুয়ারি ঢাকায় তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা। এবং সর্বশেষ জানাবো, এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই বলছেন মির্জা ফখরুল। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ জনের ফাঁসি, রাজসাক্ষী খালাস। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ৭ জনের যাবজ্জীবন, ২ জনের ৭ বছরের কারাদণ্ড ও রাজসাক্ষী আফজালকে খালাস দিয়েছেন আদালত। একই সঙ্গে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে দুস্থদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর ২ সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। রায় ঘিরে কয়েক স্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায়। পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি নিয়োজিত রয়েছে সেনাবাহিনী। তৎপর রয়েছে গোয়েন্দা সংস্থার সদস্যরাও। মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এএসআর মালিক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আফজালুল হক ও কনস্টেবল মুকুল। পলাতক ৮ আসামি হলেন ঢাকা ১৯ আসনের সাবেক এমপি মোহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান রিপন, নির্মল কুমার দাস সহ আরও অনেকে। ট্রাইব্যুনালের এই মামলায় প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম গাজী, এমএইচ তামিম, বিএম সুলতান মাহমুদ, ফারুক আহমেদ, আব্দুস সাত্তার পালন সহ অপর প্রসিকিউটররা। অন্যদিকে ৪ আসামির পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। গত ২০ জানুয়ারি এ মামলায় যুক্তিতর্ক সম্পন্ন হয়। রাষ্ট্রপক্ষ আসামি পক্ষে যুক্তিতর্ক শেষে মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল। এ মামলায় প্রাথমিকভাবে ১৬ জনকে আসামি করা হয়। ট্রাইব্যুনালের এই মামলায় ১১ আসামির নাম উল্লেখ করে প্রসিকিউশন। এর মধ্যে ৮ জন গ্রেপ্তার করে কারাগারে রয়েছেন। মামলা বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৫ই আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ৬ তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংসী ঘটনার সময় একজন জীবিত ছিলেন। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হয়। এছাড়া এর আগের দিন একজন শহীদ হয়েছিলেন। এই ঘটনায় একই বছরের ১১ই সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। গত ১৪ই সেপ্টেম্বর মামলার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ২০২৪ সালের ৫ই আগস্ট আশুলিয়ায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের বর্ণনা দেন তিনি। এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে অন্যান্য তথ্যসূত্র হিসেবে ৩১৩ পৃষ্ঠার নথি, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণ ও ২টি পেনড্রাইভ যুক্ত করা হয়। এছাড়া সাক্ষী করা হয়েছে ৬২ জনকে। এর মধ্যে ২৬ জন সাক্ষ্য দেওয়ার পর এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করা হয়। ২০২৫ সালের ২১শে আগস্ট ট্রাইব্যুনাল ২-এর মামলায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। গত জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এছাড়া গ্রেপ্তার ৮ আসামিকে শোন অ্যারেস্ট দেখানো হয়। এখনই যদি মাথা গরম করেন, চৈত্র মাসে কি করবেন বললেন জামায়াত আমির।
বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অনেকে এখন বেসামাল, মাঘ মাসে মাথা গরম করে লাভ নেই, চৈত্র মাস সামনে। এখন যদি মাথা গরম করেন, চৈত্র মাসে কি করবেন? পুরা আউট হয়ে যাবেন। সকাল 11টার দিকে নওগাঁর এটিএম মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির শফিকুর রহমান বলেন, আমরা সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করব ইনশাল্লাহ। মায়েদের জন্য ঘরে, চলাচলের, কর্মস্থলে, সমস্ত জায়গায় তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করব ইনশাল্লাহ। কোনো জালিম নারী জাতির কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না, সেই বাংলাদেশ ইনশাল্লাহ তৈরি করা হবে। শফিকুর রহমান বলেন, মাথা ঠান্ডা রাখেন, মানুষকে বোঝার চেষ্টা করেন, মানুষ কি ভাবছে কান পেতে শোনেন, তাহলে দেশ বাঁচবে, আপনিও বাঁচবেন, সবাই বাঁচবেন। তিনি আরও বলেন, আমরা চাঁদাবাজি করি না, আর কাউকে চাঁদাবাজি করতে দেব না। দুর্নীতি আমরা পছন্দ করি না, বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না। ব্যাংক ডাকাতি আমরা করি না, কোনো ব্যাংক ডাকাতের সঙ্গে আপোষ সভা হবে না। মামলা বাণিজ্য আমাদের খাসলাত নয়, মামলা বাণিজ্য যারা করেছে তাদেরও আইনের আওতায় আনা হবে। ডক্টর শফিকুর রহমান বলেন, মায়েদের নিয়ে ইদানিং অনেকে অপমানজনক আচরণ করে। আমি বিনয়ের সঙ্গে বলবো, প্লিজ এগুলো করবেন না। আপনি এবং আমরা সবাই মায়ের সন্তান, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি, মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছি, মায়ের বুকের বিছানায় মানুষ হয়েছি। এই মাকে যত বেশি সম্মান দেব, আল্লাহ তত বেশি এই জাতিকে সম্মানিত করবে। তাদের বলবো, এগুলো ছেড়ে দেন, এটা ভালো কাজ না। 8ই ফেব্রুয়ারি ঢাকায় তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা 8ই ফেব্রুয়ারি রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, 8ই ফেব্রুয়ারি বেলা 2টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা শুরু হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতারা জানান, এই জনসভাকে কেন্দ্র করে নয়াপল্টন সহ আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভায় জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে দলের বিভিন্ন ইউনিট সহ অঙ্গ সংগঠনের নেতাদের নির্দেশনা পাঠানো হয়েছে। বিএনপি সূত্র জানায়, এই জনসভাকে নির্বাচন পূর্ব চূড়ান্ত শক্তি প্রদর্শন হিসেবে দেখছে দলটি। জনসভায় নির্বাচনী প্রতিশ্রুতি, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় তুলে ধরবেন তারেক রহমান। এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই বলছেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ 15 বছর পর দেশে একটি ভালো ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবার জনগণ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে এবং এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই। তিনি বলেন, বর্তমানে যে সরকার দায়িত্বে আছে তার একটি নিরপেক্ষ সরকার। এই সরকার চায় একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারাই সরকার গঠন করবেন, এটাই তাদের উদ্দেশ্য। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফারাবাড়ি বৌচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত হলে এবং সভায় ভোটাধিকার প্রয়োগ করলে এবারের নির্বাচন হবে একটি ঐতিহাসিক ও গ্রহণযোগ্য নির্বাচন। জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব। বলেন, টেলিভিশন, অনলাইন ও পত্রিকায় জামায়াতের নেতারা এখন অনেক কথা বলছেন, কিন্তু তাদের আগে জিজ্ঞাসা করা উচিত দেশের স্বাধীনতার সময় তাদের ভূমিকা কী ছিল। 1971 সালে আপনারা কোথায় ছিলেন, কাদের পক্ষে কাজ করেছিলেন? 71-এ জামায়াতে ইসলাম পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছিল। তারা পাকিস্তান বাহিনীর পক্ষ নিয়ে আমাদের স্বাধীনতা রোধ করার চেষ্টা করেছিল। মির্জা ফখরুল বলেন, আমরা 24কে ভুলব না, কারণ সেই সময় আমরা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেয়েছি। ঠিক তেমনি 1971 সালকেও ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। যুদ্ধের মাধ্যমে আমরা এই দেশে স্বাধীনতা অর্জন করেছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।